আমাদের ডিভোর্স হয়ে যায় দুপুরের দিকে। তারপর জানতে পারলাম আমার স্বামীর বিয়ে ঠিক হয়ে গিয়েছে তার প্রাক্তনের সাথে। এই কথাটা জানা মাত্রই বুকের ভেতরটা কেমন জানি একটা ব্যথা অনুভব হলো। তারপর আমি জানতে পারলাম আশেপাশের মানুষের থেকে আমার স্বামীর নাকি তার প্রাক্তনের সাথে আরও 2 দিন আগেই তার বোন বিয়ে দিয়েছে। এটা শোনা মাত্রই আমার জানি কেমন কান্না পাচ্ছে। আমি তো কান্না করতে করতে একদমই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এমন মনে হচ্ছে যে পৃথিবীটা আমার কাছে আর পৃথিবী লাগছে না, মনে হচ্ছে যে জাহান্নামের আগুন আমি ভোগ করছি পৃথিবীতেই। কিভাবে পারল সে এমনটা করতে? তার একটা ছেলে সন্তানও ছিল। আমার কথা না হয় বাদই দিলাম, তার ফুটফুটে ছেলে সন্তানের দিকে তাকিয়েও তো সে থেকে যেতে পারত। আমি কিভাবে থাকবো আমার স্বামীকে ছাড়া? এত সুন্দর মুহূর্ত কাটিয়েছি তার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, কত আনন্দ ছিলাম আমরা। মাঝে মাঝে ঝগড়া হতো। তার সাথে কাটানো এত সুন্দর মুহূর্ত আমি কিভাবে ভুলে থাকবো? তাকে ছাড়া আমি কিভাবে থাকবো? সে আমার কথা কি একটিবারও ভাবেনি? সে আমাকে এত ভালোবাসতো, তার ভালোবাসা দিয়ে আমাকে আগলিয়ে রাখতো। এখন তার এই ভালোবাসা কোথায় চলে গিয়েছে? আমার ভালোবাসা তার প্রতি ঠিকই আছে, কিন্তু সে অন্য মেয়ের কাছে চলে গিয়েছে তার নিজের সুখ খুঁজতে। আমার বাচ্চাটা তার বাবাকে ছাড়া একদমই থাকতে পারে না। সে যে কিভাবে আছে আমি বড় হয়েই সহ্য করতে পারছি না। আর আমার বাচ্চাটা কিভাবে সহ্য করে আছে, কতভাবে আমি বুলিয়ে বালিয়ে রেখেছি। এইসব কথা ভাবতে ভাবতে আমার ফোনটা হাতে নিলাম আর ফেসবুকে ঢুকে দেখলাম যে আমার স্বামী তার নতুন বউয়ের সাথে কিভাবে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। আমার শাড়ি, আমার গহনা সব কিছু সে পরে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এমনকি আমার বিয়ের বেনারসিটাও তার নতুন বউ পরে বিয়ে করছে। তখন আমি কতক্ষণ যে আমার স্বামীর মুখের দিকে তাকিয়েছিলাম, মানে ছবিতে। ভাবছিলাম একটা মানুষ কিভাবে এত স্বার্থপর হতে পারে, সব কিছু ফেলে রেখে কিভাবে অন্য মেয়ের সাথে সংসার করবে। এটা ভেবে আমার খুব কষ্ট লাগছে। আমার স্বামীর সাথে এখন অন্য মেয়ে ঘুমাবে, তার সাথে কথা বলবে। বিশ্বাস করেন আমি আর এটা মেনে নিতে একদমই পারছি না। আমার প্রিয়জনের সাথে অন্য কেউ এসে দাঁড়িয়ে আছে বা কথা বলছে, আমি আর একদমই মেনে নিতে পারছি না। আমার বাড়ির পাশেই তার মামার বাড়ি, তার নতুন বউকে নিয়ে সে এখানে বেড়াতে আসছে আর এখানে 2-3 দিনের মতন ছিল, কিন্তু এটা আমাকে কেউ জানায়নি। তারা চলে যাওয়ার পর অন্যজনের থেকে আমি জেনেছি। এমনকি তার বউ আমার গহনা, আমার শাড়ি, আমার সব কিছু সে নিজেই ভোগ করছে। তারপর তার 2-1 মাস পর তার নতুন বউ তাকে ডিভোর্স দিয়ে অন্য ছেলের সাথে চলে গিয়েছে। তারপর আমার স্বামী পুরো একা হয়ে গিয়েছিল। সে আমার কাছে এসেছিল, আমাকে সে নাকি আবার ফিরিয়ে নিতে চায়। আমার কথা, আমার বাচ্চার কথা তার নাকি অনেক বেশি মনে পড়ছে। আমার কথা হচ্ছে, তুমি এতদিন মনে করনি, এখন তুমি কেন এসেছো মনে করতে? আর আমি তখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গিয়েছিলাম আর এগুলো থেকে অনেকটা বের হতে পেরেছি। আমার বাচ্চাকে সে দেখতে এসেছিল, আমি দেখতে দিইনি। তারপর সে আমার চাচির কাছে যায়, আমার খালার কাছে যায়, আমার মামার কাছে যায়, তার অনুরোধ আমাদেরকে এক করে দেয়। আমি তো আর মানছি না। আমি যেমন আছি এখন আলহামদুলিল্লাহ আমার ছেলেকে নিয়ে আমি সুখে আছি, এমনটাই থাকতে চাই।